ক্ষণিকের এই সময়টার জন্য আমরা একদিন আফসোস করব যদি জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতাম। যুবক বয়সটা আল্লাহ অনেক বড় নেয়ামত। এই সময় আমাদের শরীরে শক্তি থাকে, ইবাদত করার সুযোগ থাকে, গুনাহ ছেড়ে বদলে যাওয়ার ক্ষমতা থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের অনেকেই এই সময়টা নষ্ট করে ফেলি। সবাই ভুল ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। কেউ রাত জাগি হারাম সম্পর্কে, কেউ চোখ নষ্ট করি অশ্লীলতায়, কেউ নামাজ ফেলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আবার কেউ ভাবি বুড়ো হলে দিন পালন করব। কিন্তু যখন আমরা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাদা চুল দেখব, শরীর দুর্বল হয়ে যাবে, হাঁটতে কষ্ট হবে, তখন বুকের ভিতরে একটা কথাই ঘুরবে, ইস যুবক বয়সটা যদি আল্লাহর রাস্তায় কাটাইতাম। আজ আমরা যারা গান শুনি রাত কাটাই, একদিন আমরা এই বৃদ্ধ বয়সে নির্জনে বসে কোরআনের একটা আয়াতে শান্তি খুঁজবো। আজ আমরা যারা নামাজকে অবহেলা করছি, একদিন আফসোস করে বলবো সময় তো ছিল, আমরা কেন সিজদা করিনি। বৃদ্ধ বয়স এসে মানুষ বুঝে দুনিয়ার আনন্দ খুব ছোট ছিল। বন্ধুর আড্ডা, হারাম সম্পর্ক, অহংকার সব ধীরে ধীরে ফিকি হয়ে যায়। কিন্তু গুনাহের দাগ আর অবহেলার কষ্ট ভিতরে রয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো তখন ইবাদত করতে চাইলেও শরীর আগের মতো সাড়া দেয় না। এই কপাল যৌবনের শেষদায় ঝুঁকে, বার্ধক্য এসে সেই কপাল মাটিতে রাখতেও কষ্ট হয়। তাই হে যুবক, বৃদ্ধ হওয়ার আগেই আল্লাহর দিকে ফিরে আসি, কারণ যৌবন একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ যে সময়টাকে আমরা সাধারণ মনে করছি, একদিন এই সময়টার জন্যই দীর্ঘশ্বাস ফেলতে হবে। চেষ্টা করি এমন যুবক হতে যাতে বৃদ্ধ বয়সে এসে আফসোস না করে বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের যৌবনটা অন্তত আল্লাহর অবাধ্যতায় পুরোটা নষ্ট হয়নি। আমার প্রত্যেকটা পোস্ট সেলফ রিমাইন্ডার, কাউকে নসিহত দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমরা নিজেরাই দিনের ব্যাপারে অনেক উদাসীন, তাই আমাদের দিনদার ভেবে নিজের মস্তিষ্ককে কষ্ট দিবেন না। সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই ও বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মশালাগুলো সহজে পেতে এই আইডিটি ফলো দিয়ে রাখুন। আর যে যা পারেন একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন।